শুরু করছি প্রথম নৃত্যনাট্য মহারথী কর্ণের পূর্বজন্ম বৃত্তান্ত সহস্র কবচ বধ। একদিন ব্রহ্মলোকে ব্রহ্মদেব ব্রহ্মপ্রিয়া সরস্বতী আগমন করছে। এই ভালোবাসা জানতাম না আমি, Presented by Purulia Panjania. তুমি এই কোন বাদসে পুরাণ বন্ধু, এই ছাড়া গেল তুমি, এই কোন বাদসে পুরাণ বন্ধু, ছাড়া গেল ভালোবাসা জানতাম না আর শিখাইলা তুমি, কোন বাদসে পুরাণ বন্ধু, ছাড়া গেল তুমি, কোন বাদসে পুরাণ বন্ধু, ছাড়া গেল তুমি, বড়দান বন্ধু রে ভালোবাসে তোর মন পাইলাম না রে, বড়দান বন্ধু রে ভালোবাসে তোর মন পাইলাম না রে। আজ মনের আনন্দে আমরা দুজন এই ব্রহ্মলোকে বিশ্রাম করি। প্রণাম প্রণাম তব চরণে স্বামী, এক বিহারী স্বামী, আপনি ব্রহ্মলোকে সদা সর্বদা ধ্যানে অথবা চিন্তায় মগ্ন থাকেন। হে স্বামী, আজ আমি চাই আমাদের ব্রহ্মলোক হয়ে উঠুক আনন্দে মুখরিত। এই কথা তুমি যখন চাও আমাদের ব্রহ্মলোক হয়ে উঠুক আনন্দে মুখরিত, কোথায় কোথায় এর অর্থ কি গো? প্রণাম প্রণাম প্রভু আপনার চরণে। নর্তকীগণ তাড়াতাড়ি করো নৃত্য গীতের আয়োজন। দাদা ত্রিকিট ধা দাদা ত্রিকিট ধা দাদা ত্রিকিট ধা, প্রম 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 বাজরে পায়লিয়া কবুনতি তৎসকি
করে দেখাবেন অলমচাঁদ মাহাতো, শেরালি আনসারি। ওরে নিঠুর কালা, ওরে নিঠুর কালা, তুমি বাসি না বাস আজায় কদম তলাহে, নিঠুর কালা, ওরে নিঠুর কালা, ভাই তুমি বাসি না বাজায় কদম নর্তকীদের নৃত্যে সারা ব্রহ্মলোক হয়ে উঠল আনন্দে মুখরিত। কিন্তু আপনার মনে নেই আনন্দ? আপনি কি এমন গভীর চিন্তায় মগ্ন হয়েছেন স্বামী? শোনো প্রিয়, তুমি জানো না আমি পৃথিবীতে দিনের পর দিন জীব সৃষ্টি করে চলেছি, কিন্তু আমি প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি আগত কোন কালে পৃথিবীতে এক মহাকাশুর জন্মগ্রহণ করবে, যার অত্যাচারের ফলে জর্জরিত পৃথিবী, ধর্ম বলে কিছুই থাকবে না এই ধরনের মাঝারে। এ স্বামী, আপনি তো সৃষ্টিকর্তা, ওই মহাকাশুরের সংঘাত কি আপনার বিধির বিধানে নেই স্বামী? আছে আছে প্রিয়, ওই মহাকাশুরের সংঘাত আমার বিধির বিধানে রয়েছে। এই জন্য আজই আমি সৃষ্টি করলাম মহাধর্ম। প্রণাম পিতা আপনার চরণে। বলুন পিতা, আমায় কি জন্য জন্ম দিয়েছেন পিতা? পুত্র ধর্ম, আমি প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি আগত অনেক কালে পৃথিবীতে এক মহাকাশুর জন্মগ্রহণ করবে, যার অত্যাচারে জর্জরিত হবে পৃথিবী, ধর্ম বলে কিছুই থাকবে না এই ধরনী মাঝারে। ওই মহাকাশুর সংহার হবে তোমার পুত্রের হাতে। এই জন্য আমি তোমাকে জন্ম দিয়েছি। আপনার আজ্ঞায় শিরোধার্য পিতা, আপনার আজ্ঞায় শিরোধার্য। ভাই মন্ডলী, ব্রহ্মাণ্ডের সপ্ত সূর্যের মধ্যে এক সূর্যের পুত্র ধর্মাত্মা রুরু নিজ বাসভবনে আগমন করছে। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় জয় প্রভু অনাথের নাথ।
আমার প্রভু ওগো ভোলানাথ। বাড়ি বাহ, তুমি আমার প্রভু ওগো ভোলানাথ। দেখলাম আমি সন্ধ্যা বন্দনার সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু না না না, আমার স্ত্রী প্রমোদ বোরাজ এখনো কেন সন্ধ্যা বন্দনার জন্য এলো না? ওরে প্রমোদ বোরা, তুই আয় আয় আয়, ওই দেখ সন্ধ্যা বন্দনার সময় পেরিয়ে যাচ্ছে। ওরে আগে ডালে এই মাদার পাকা কেনে তোর সঙ্গেই যাব রে, আমি নাই লাগবে ওরে দাঁড়ানোরে সাইকেল বালা, তোর সঙ্গেই যাব। আজ তোমার মন আনন্দে ভরা, সন্ধ্যা বন্দনার সময় পেরিয়ে যাচ্ছে, কেন কেন তুমি আনন্দে মাতার হয়ে তুমি আমার কাছে নৃত্য করছো? কেন কেন স্বামী, আজ আমার অন্তরে পুত্র কামনা জেগে উঠেছে, আমি সন্তানের মা হতে চাই, তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও স্বামী, তুমি আমাকে প্রেম ভরে আলিঙ্গন দাও। প্রমোদ বোরা, তুমি কি জানো না এখন সন্ধ্যা বন্দনার সময়, এই সময় আমি তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না প্রমোদ বোরা, তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না। না স্বামী, আমি জানি না, অন্তরে আমার পুত্র কামনা জেগে উঠেছে, আমি সন্তানের মা হতে চাই, তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও স্বামী, তুমি আমাকে প্রেম ভরে আলিঙ্গন দাও।
আজ তোমার শোনে কি হইল কি হইল? আমি মিলেছি মিলনে ভালোই তো ভালোই তো। ও বন্ধু আরে নাই মোদের ভাবনা কি 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 কি? ও বন্ধু এসো মিটাও মনের বাসনা আরে 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 আর প্রিয়ে তুমি জানো না ও ফুলে মধু জমে আছে বুঝো না হরে হরে ও বন্ধু এসো মিটাও মনের বাসনা বড় ভাই ও বন্ধু এসো মিটাও বলিয়া সন্ধ্যা মনে কামনা, বলিয়া সন্ধ্যা মনে কামনা, বলিয়া সন্ধ্যা মনে কামনা। সঙ্গে সঙ্গে ব্রহ্মার কন্যা সন্ধ্যা দেবী অধিষ্ঠিত হয়ে বললেন, ওরে ওরে পুত্র রুরু, তুই না ধর্মাত্মা, তুই কি জানিস না সন্ধ্যা বন্দনার সময় স্ত্রীর সাথে রতি কর্মে সঙ্গ করলি, ওরে এর ফলে তোর স্ত্রী বলবে যে সন্তানাশ্রয়ী ধরা যাবে, তার প্রকৃতি হবে আসরিক, সে হবে মহাকাশ ও মাগো ক্ষমা করো মা ধম সন্তানে, এতদিন আমি করেছি ধর্মে আচরণ, আজ আমি স্ত্রীর মোহে বশীভূত হয়ে করেছি এন অপকর্ম, তাই ক্ষমা দেহ মা ধম সন্তানে, ক্ষমা করো তোমার ধম মা মোরে। ওরে পুত্র, বিধির বিধান আমি না পারি লঙ্ঘিতে, কিন্তু আমি জানি পুত্র কর্মগুণে তব পুত্র হবে মহাবলশালী। এবার আমি আসি রে পুত্র, এবার আমি আসি। স্বামী, আজ আমার সামান্য ভুলের জন্য আমাদের দুজনকে অসুর সন্তানের মা বাবা হতে হবে। অগো স্বামী, আমি এমনিও ভাবিনি, আমার মনের আশা কোনদিন পূর্ণ হলো না স্বামী, মনের আশা পূর্ণ হলো না। নামি দিল আমার আশা না পড়িল, সকলি ফোরায়ে যাইবার প্রমোদ বোনা, প্রমোদ বোনা, তুমি আর কেন না, বিধির বিধান কেউ না পারে লঙ্ঘিতে, হব আমরা অসুর সন্তানের মা বাবা, তুমি কেঁদো না গো, তুমি আর কেঁদো না। প্রমোদ বোরার গর্ভ থেকে মহাত্রাসুরের জন্ম হলো, নাম হলো তার দণ্ডধর। সূর্যদেবের কঠোর আরাধনা করে 1000 কবচ লাভ করেন, তাই তার নাম সহস্র কবচ। সহস্র কবচ রাজসভায় গমন করছে। ওরে জগতে এ ভাই
প্রেমের লাগি আর কতই না সে কত জীবন প্রেম কথা কি দিয়ে যাব ধন প্রেম কথা কি দিয়ে সহস্র কবচের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং বুড়া। প্রেমের লাগি গৃহত্যাগী আমার ঘরে কত
যাব পালাই দেখিতে গঙ্গা গরি উড়ে যাব পালাই দেখিতে ভ্রমণের নীলে পালা গেলে আয়ের রক্ষা খেলে আইনা সঙ্গী খেলব ওই গভীর ভ্রমণের নীলে পালা গেলে আয়ের রক্ষা খেলে আইনা সঙ্গী খেলব ওরা ওই গভীর জলে সারা গরিব আমারে ভাই আমার একটি কবচ যে ভাঙবে তার সঙ্গে সঙ্গে হবে মরণ, অর্থাৎ আমি ধরণী মাঝারে অমর। কোথায় ওদের বলছি সেনাপতিগণ, মম সম্মুখে করো আদেশ করে মহারাজ। সনক সনক সৈন্যগণ আর বিলম্বে না হয়ে প্রয়োজন, চলো স্বর্গরাজ্য পরিবার বারে বারে পাপুরে
সহস্রকবচ স্বর্গরাজ্য আক্রমণ করেছে। ভয়ভীত হয়ে দেবরাজ ইন্দ্রদেব সভার আয়োজন করেছেন। আসছেন সমস্ত দেবগণ। তবে সে বলে ভোলে গিয়ে এই বসে ভাবরা লোহা কি আর ভাসে এজনে তবে আহারে রবিনে কি হলো ভাই পেতে ভাবে দিনে এই আহারে রবিনে এই পেতে ভাবে দিনে দেখো পুকুরে কি বুঝে ধামে দেখো পুকুরে কি বুঝে ধামে নারীর স্বামী ছাড়া কিবা দামে হরে হরে নারীর স্বামী ছাড়া কিবা দামে
বেটা হলো তোর কবরের পাই ভালো ও ভাই আরে আরে সমস্ত দেবগণ তোমরা জিততে পারো না সহস্র কবচ স্বর্গরাজ্য আক্রমণ করেছে দেবরমণীদের অন্যায় আচরণ আর আমরা বুঝি স্বর্গপুরে থাকতে পারবো না রে ভাই তাই বিপদের কালে গোলকের গোলকপতি নারায়ণে লইব সদর কি হলো কি হলো এই মহামাসে নানা বিরোহিনীর কি আছে অপালে পারে রাখাবে অরে অভাগিনীর হায় রে হাই বিরোহিনীর কি আছে পালে ভাই তবে সামের এরা হয়ে গো এ ভাই সামের এরা হয়ে গো ওই আমার আত্মা এরাতে জ্বলিছে কত জ্বালা সইভ কালা বাবাই কালার বিনে প্রাণ কাঁদিছে হবে হবে কত জ্বালা সইভ কালা কালার বিনে প্রাণ কাঁদিছে
সোনা কপালে কপাল মুঝে আসবে जाओ है फिरे जाओ है ए তুমি মাথা প্রেমে দাগাবার ফিরে যাও হে ফিরে যাও হে এ তুমি মাধু প্রেমে দাগাবার তুমি বদ্ধ তুমি মাধু
কি বলিব দুঃখের কথা, সহস্র কবচ সুর স্বর্গরাজ্য আক্রমণ করেছে দেব রমণীদের বন্যায় আচরণ। আর আমরা স্বর্গপুরে থাকতে পারবো না প্রভু, এর বিহিত ব্যবস্থা আপনি করুন। শোনো দেবগণ, বৃথা চিন্তা না করো, কারণ আমার অংশে নরনারায়ণ পৃথিবীতে জন্ম নিয়েছে দুইজন। নরনারায়ণ করবে সহস্র কবচ নিধন, তাই তোমরা করো স্বর্গরাজ্যে নিত্য গীতের আয়োজন। স্বর্গরাজ্যে আনন্দ হল, তাই মনের আনন্দে সমস্ত নর্তকীগণ নৃত্য করতে করতে স্বর্গ সভার দিকে করছে আগমন। অতর পুরানো প্রেম, তোর পুরানো প্রেম কি কবেই ভুলেছিলি গো, তুই দেখা দিয়ে মনে কোদাই দিলি, ভালোই তো দিলি গো, দেখা দিয়ে মনে কোদাই দিলি। এই শিশুকালে খেলাধুলা কি হলো শিখালি তুই আরে ভালোই তো শিশুকালে খেলাধুলা শিখালি তুই আরে ভালো। গামছা বিছাই মহুয়ার জল তুহে খাওয়াইছিলি গো, কেনে দেখা দিয়ে মনে কোদাই দিলি, তুই দিলি গো, দেখা দিয়ে মনে কোদাই পুরানো প্রেম কবে ভুলেছিলি গো, দেখা দিয়ে মনে কোদাই দিলি, তুই দিলি গো, দেখা দিয়ে মনে কোদাই দিলি। শিশুকালে খেলাধুলা শিখালি তুই আরে ভালা, শিশুকালে খেলাধুলা শিখালি তুই আরে ভালা। গামছা বিছাই মহুয়ার জল তুহে খাইছিলি গো, দেখা দিয়ে মনে কোদাই দিলি, তুই দিলি গো, দেখা দিয়ে মনে কোদাই দিলি।
তবু ভালো নয় প্রীতি প্রীতি বন্ধু গায়ে ভালো হয় প্রীতি প্রীতি বন্ধু গায়ে ভালো হয় গায়ের প্রীত প্রীতি প্রীতি বলা তবু ভালো নয় গায়ের প্রীত প্রীতি প্রীতি বলা তবু ভালো নয় তবে আরে আরে বেটিলা নজরে কি কি আমি গগলি কারিতে ডুবু দিলি কি করলে এগো জলের তলে তোকেই পালি ভালোই তো এ ভাই গগলি কারিতে ডুবু দিলি এগো জলের তলে তোকেই পালি অতক্ষণ জলের তলে পাক মাতিয়ে কি হলো গো ও হাতে হইল ফাঁসা ফাঁসি আরে হরে ও হাতে শুরু হইল বলে কি শুরু হলো গো শুরু হইল
বলি ভালোই তো গো। আমি তাড়াতাড়ি ফিরে আলিগড় অমরি হাই হাই আয় আয় আমার কাঁধের গামছা কাঁধে রইল। বলি কি হইল গো? শুনেলে গো সরিতার মাই শুনেলে আগে বলে ফেলো গো, বলে ফেলো। আমার কাঁধের গামছা কাঁধে রইল। হাইরে হাইরে ওই আমি নিগাড়িলাম নাই আইতে কাঁধের গামছা কাঁধে রইল। বলি কি হইল গো? ভুলে ভুলে নিগাড়িলাম নাই বড় মনে সাজ
নরনারায়ণের হাতে সহস্র কবচ হইলে নিধন। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, এই সহস্র কবচ অসুর দাপর যুগে কর্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই নরনারায়ণ কৃষ্ণ অর্জুন রূপে জন্মগ্রহণ করেছিলেন। নরনারায়ণ তার 999টি কবচ ভেঙেছিল, একটি কবচ সূর্যের ইচ্ছায় বেঁচেছিল। তাই কর্ণ জন্ম থেকে কবচ নিয়ে জন্মগ্রহণ করেছিল। নমস্কার।